রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। একটা বাড়ির জন্য পৃথিবীতে যেতে দাও না। কই কেন যাবে? কয় আমি যেহেতু সুখে আছি, শান্তিতে আছি, এত সুন্দর ব্যবস্থা আমার জন্য আমার মালিক করে দিয়েছেন, এই মেসেজটা আমি আমার পরিবারের কাছে জানিয়ে দিব। এবার ফেরেশতারা উত্তর দিয়ে দিবে, না না, আর পৃথিবীর বুকে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো যতদিন না পর্যন্ত তোমার আপনজন ডাক না দিবে, তোমার প্রিয়জন যতক্ষণ না পর্যন্ত ডাক না দিবে। বন্ধু, এবার দেখেন কবরে যাইতে দেরি রে, ইমানটা মজবুত থাকার কারণে তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, জান্নাতি নিয়ামত পেয়ে গেল। ওই যে নূরের ফেরেশতারা বন্ধু তাকে নতুন দুলার মতো ঘুম পাড়িয়ে দিল। এটা সোজা কোনো নিয়ামত নয়, ঠিক কিনা বলেন? এবার যদি আমি মুনাফিকের কাছে একটু যাই বন্ধু, মুনাফিকরা দেখবেন এখানে যেটা বলে একটু পরে যায় ওইখানে ওই জায়গার সাথে মিল করে ওটা বলে। এরকম আছে না নাই দেখেননি? আপনাদের এখানে আছে না নাই জানি না, কিন্তু আমাদের এরিয়াতে অনেক আছে। আপনার কাছে বলবে একটা, ওই আরেক জায়গায় গিয়ে বলবে আরেকটা। এরকম মুনাফিক যারা এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আরেক কথা বলে, কথা দিয়ে কথা রাখে না, কথায় কথায় বন্ধু স্বার্থের জন্য মিথ্যা কথা বলে, এরকম আছে না নাই? এদেরকে বলা হয় মুনাফিক। বিশেষ করে বন্ধু নবীর ক্ষেত্রে, নবী সম্পর্কে যখন প্রশ্ন করবে সে উত্তর দিতে পারবে না, সে বলবে মানুষ যেমন মন্তব্য করতো আমিও তেমন মন্তব্য করেছি। বন্ধু সঙ্গে সঙ্গে আয় গায়েব থেকে আওয়াজ আসবে রে, মাটিকে বলা হবে তাকে এমন ভাবে চাপ দাও, চতুর্দিক দিয়ে মাটি এমন ভাবে চাপ দিতে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে তার একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুকে যাবে। আহারে কষ্ট, যন্ত্রণা। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। কন্টিনিউ চলতে থাকবে, বাঁচার কোনো উপায় নেই। এখন আসেন ইমানের সমস্যা কোথায়? আমাদের সর্বপ্রথম বন্ধু নামাজ, যদি আমি বন্ধু নামাজ নিই, কোরআন তেলাওয়াত নিই, দান সাদকা নিয়ে আমাদের মধ্যে কোনো একতেলাফ নাই। একতেলাফ হলো শুধু নবী এবং তার পরিবার সাহাবীদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম আমি আপনাদেরকে ঈমান নষ্ট হওয়ার মতো বন্ধু একটা এক্সাম্পল দিব। সর্বপ্রথম নবীকে নিয়ে। আপনারা কি নবীকে আমাদের মতো সাধারণ মনে করেন না নুরুন আলা নূর মনে করেন? নূর মনে করেননি সবাই? আপনারা কি মনে করেন নবী আমাদের মতো? বন্ধুরে আমার, আমাদের দেশে আমার মতো এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়ায় বলে নবী আমাদের মতো মাটি। আমি আজকের কোরআন শরীফ, এখানে হাফেজ সাহেব আসেনি? কেউ আছে? কোথায় ভাই? তুমি আসো, তুমি মোবাইল ফালাই এই চেয়ারটাতে আমার কাছে বসো, আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, আপনি একটু পিছনে যান। আরে হেয়ার খুব জরুরি দরকার, আসো আমার কাছে আসো। আমি মনে মনে আজকে হাফেজ সাহেব খুঁজছি, মনে মনে ওইখান থেকে বলছি আল্লাহ একটা হাফেজ আমার মিলাই দিও। ভাই তুই আমার কাছে আইসা বস। এই ক্যামেরার লোক, আরে ভালো করে উঠাইবা আমার ছোট ভাই, তুমি শুধু আমারে সুন্দর করে সূরা আলাকটা বের করে দাও। তোমার কাজ হলো শুধু যে সূরা বলবো সেটা বের করে দিবা, সূরা আলাকটা বের করো। আমাদের দেশে বন্ধু ঈমান ধ্বংস হওয়ার মতো যে টপিক গুলো, সেগুলো আজকে আমি আপনাদেরকে দিব। সর্বপ্রথম বাংলাদেশের জমিনে শুরু হয় বন্ধু। বর্তমানে বাংলাদেশে ফিতনা হলো নবী আমাদের মতো মাটির 100% থেকে 50% মানুষ কোন জায়গায় 100% বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু মানুষ সব একরকম না। এর মধ্যে নবী তো সম্পূর্ণই আলাদা, বেনজির ও বেমিসাল। আল্লাহু আকবার বলেন না? ঈমান, ঈমান। আমি কিন্তু ঈমানে ঢুকছি। কোথায় ঢুকছি? ঈমানে ঢুকছি। ঈমানটা কোথায়? এবং এই জায়গাগুলো যদি পথভ্রষ্ট হয়ে খুলছো কোথায়? সূরা আলাক। এই যে আমার ভাই সূরা আলাক আমাকে খুলে দিয়েছে, এখানে চেয়ারম্যান সাহেব এক ধরনের মানুষের মেসেজ আমরা দিব। এই কথা বলা যাবে না। একদম চেয়ারম্যান সাহেব আপনি একজন বড় নেতা এই ওয়ার্ডের, এই ইউনিয়নের। এই যে দেখেন বন্ধুরে আমার, সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বন্ধু স্পষ্ট করে বলে দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। কি হতে? কথা বলে না কেন? তার মানে ব্লাড, ব্লাড, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষের সৃষ্টি এখানে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে। ও বন্ধু, তিনি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড। রক্ত থেকে, কি থেকে? এই মানুষকে, এই রক্তপিণ্ডের মানুষ হলাম আমরা। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব, মসজিদের ইমাম সাহেব, মেম্বার সাহেব, প্রতিনিধি, এদেরকে বোঝানো হয়েছে বাবা মার শুক্রাণু ডিম্বাণু, তার মানে নুতফা থেকে সৃষ্টি হয়েছে। এই রক্তের মানুষ হলাম আমরা। ভাই এবার সূরা রহমান বের করো। এটা কি কথা? কি পাইছেন? এই কথা কি আমার না আল্লাহর? এখানে কোন মানুষের কথা বলা হয়েছে? রক্তে তৈরি মানুষ। কোন মানুষ? ব্লাডে তৈরির মানুষের কথা আমার আল্লাহ বলে দিয়েছে। বন্ধু, এখন বর্তমানে পৃথিবীর লোভে, টাকার লোভে, সুবিধার লোভে, তাদের স্বার্থ হাসিলের জন্য বড় বড় নেতা যারা, প্রতিনিধি যারা, তাদেরকে কেউ কে বলবে আপনাকে ওমরের মতো লাগে। এরকম ঘটনা আমার চোখের সামনে আছে। এক ভিআইপি পার্সন ওনাকে বলল আপনাকে ওমরের মতো লাগে। আপনারা নাউজুবিল্লাহ বললেন না? যে যাকে ওমরের খেতাব দিয়েছেন সেই ব্যক্তি যদি একবার প্রশ্ন করত তুমি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছো? কারণ ওমর যে রাস্তায় কদম দিয়েছে কিয়ামতের 1 সেকেন্ড আগেও শয়তান সেখানে কদম দিবে না। সেই ওমর ভাই করছে। এই যে আমার ভাই সূরা আর রহমান বের করে দিয়েছেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আরে ভাই জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আছেন ইয়াফে সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। চেয়ারম্যান সাহেব, সন্দেহ আছে? কোনো সন্দেহ করলে ঈমান থাকবে? এই যে ঈমানটা হলো থাকা না থাকা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। ধরেন আমি সুন্নি জামাত করি, আপনি অন্য জামাত করেন। ওই ব্যক্তি বলল যে না, গাজী সুলাইমানের কথা হবে না, আমারটা হবে। আপনি ওই ব্যক্তিটা বিশ্বাস করলেন। বন্ধু, কোরআনে আল্লাহ বলেছেন, এটা বিশ্বাস করলেন না। বিশ্বাস করা এবং না করার মধ্যে ঈমান থাকা এবং না থাকা নির্ভর করে। আপনি যদি 100% বিশ্বাস করেন, 50% না, আবার মুখে গাজী সুলাইমানের সাথে বলতেছেন যে হুজুর ঠিক আছে আপনারটা বিশ্বাস করি, অন্তরে বলে সামনে দেখে না বলছি, পিছে যায় বলে না না গাজী সুলাইমানেরটা ঠিক না, এটাই হলো মুনাফিক। মুখে বলে হ্যাঁ, অন্তরে বলে না। কারণ মানুষের আসল সত্তা হলো দেহ না, তার আত্মা। এখানে আল্লাহ কি বলেছেন? মানুষকে পোড়া মাটির মতো শুকনা মাটি দিয়ে বানাইছে। কি দিয়ে? তাহলে ওইখানে রক্তের মানুষ, এইখানে হলো পোড়া মাটির মানুষ। এই মাটি আল্লাহ বুঝাইছে আদম ও সফিউল্লাহকে। কারণ আদম ও সফিউল্লাহ শুধু মাটির তৈরি, আর কেউই মাটির তৈরি নয়। মা হাওয়াও মাটির নয়। আদম ও সফিউল্লাহ ঘুম ভাঙলো, জান্নাতি ঘুম ভেঙে নজর দিয়ে দেখে এক সুন্দরী রমণী দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পাঁজর থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। বন্ধুরে আবার এখানে হলো আদমের কথা, রক্তপিণ্ড, আমরা বংশানুক্রমে বাবা মার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি হয়েছি। আরেকটা মানুষ হলো কে? যেটা হলো হাবিবুল্লাহ, যাকে সুরতটা ছিল সুরতে বাশার, মানবীয় সুরত, কিন্তু নবীর বাকি কিছুই আমাদের মতো ছিল না। ঠিক কিনা বলেন? আপনারা যারা নবীকে বলেন আমাদের মতো, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। আপনাদের ঈমান 100% নাই, তার রেফারেন্স দিয়ে আজকে দলিল দিয়ে ওয়াজ করে যাব। মানা না মানা এটা আপনার ব্যাপার, আমি কারো বিরুদ্ধে ফতোয়া দাঁড় করাবো না। অ্যাকশন নেওয়ার মালিক হলো আল্লাহ। যখন আপনি বর্জকে জীবনে পা রাখবেন, তখন বুঝতে পারবেন কত ধানে যে কত চাল। ঠিক কিনা বলেন? সেই দিন আপনার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোনো কিছু কাজে লাগবে না। আল্লাহ বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।
যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? চিকা টিকার ঘুড়ি বানা কর ওরাত है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসে? তাহলে আদমের খবর পাইলাম, আমাদের খবর পাইলাম, আর হাওয়াজে পাজরের হাট থেকে সৃষ্টি এটা সবাই মানে, কিন্তু নবীকে নূর মানে না। আমি কিন্তু ওয়াজ করতেছি ইমানের, কারণ আপনার ইমান যদি না থাকে আমল লাভ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আপনি আবেশাদ করেছেন, কাউকে পথভ্রষ্ট করেছেন। যার ইমান আছে তার কোরআন তেলাওয়াত কাজে লাগবে, যার ইমান নাই তার কোরআন সারা জীবন পড়লেও লাভ হবে না। এই জন্য বন্ধু আপনাদের সাথে আমার প্রথম দেখা, আপনাদের সাথে চাই একটা ভালোবাসার বন্ধন তৈরি করতে, সঠিক মেসেজ দিয়ে যেতে। বন্ধু নিতে রাজি আছেন তো? আর একটা মানুষ যেটাকে সুরতে বাসার বন্ধু আমার নবী ছিলেন, আমার দিকে তাকান, 1,24,000 মতান্ত 2 লক্ষ 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ। আপনারা সবাই জানেন আমাদের নবী ঈসা রূহুল্লাহ বন্ধু বাবা সারা পৃথিবীতে আসছে। জিবরিল এসে আল্লাহর অর্ডারে ফু দিল, আর ফু যে মা মরিয়মের স্তনে ঠাই নিল, আর এই ফু থেকে ঈসা রূহুল্লাহ পৃথিবীতে চলে আসলো। চেয়ারম্যান সাহেব কি বলেন? এটাতে কোনো সন্দেহ করা যাবে? তাহলে এখানে আরেক রকমের সৃষ্টি পাইছি কি পাইছি না? কথা বলেন, পাইছি কি পাইছি না? এখানে আরেক রকমের সৃষ্টি পেয়ে গেলাম। আর আপনার আমার নবী এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার কথা বন্ধু মন দিয়ে শুনবেন, আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আপনাদেরকে আগে বলে দেই বন্ধু, বাংলাতে একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে ডিভাইড করতে হলে আগে এবং শব্দ বসানো হয়। কথা বলে না কেন? এবং আসে কি আসে না? কথা বলেন না কেন? আরবিতে যদি ডিভাইড করতে হয় তাহলে কি ওয়াও কি আসবে? ওয়াও আসবে। আমি যদি বন্ধু এবং কে উচ্চু করে ওয়াও বসিয়ে দিলাম, অথবা ওয়াও কে উচ্চু করে এবং বাংলা আমাদের বাংলা ভাষায় ওয়াটাকে বসিয়ে দিলাম। বন্ধু এখন যদি এবংটাকে উচ্চু করে ইংলিশে বসাইতে হলে এখানে অ্যান্ড বসবে। কি বসবে? চেয়ারম্যান সাহেব কি বলেন? এখানে অ্যান্ড বসবে। তার মানে আমি আপনাকে বলি, ভাই তোমার নাম কি? মোহাম্মদ ফয়সাল। চেয়ারম্যান সাহেবের নামটা তো বলে গেছি, মিজানুর রহমান। আমাদের চেয়ারম্যান সাহেব মিজানুর রহমান সাহেব এবং গাজী সুলাইমান এবং ফয়সাল আহমেদ তিনটাকে আলাদা আলাদা পার্সন কিনা? কথা বলে না কেন? আরে ভাই, ইমানকে টেকসই করতে হলে বুঝতে হবে, কারণ আপনার ইমান না থাকলে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না। তাহলে তিনজন আলাদা আলাদা না? আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় আলো, ইংলিশে বলা হয় লাইট। কি বলা হয়? বুঝে নিতে হবে কিন্তু। নূর বললে অনেকের পায়জামা গরম হয়ে যায়। কয় চেয়ারম্যান সাহেব কি জানি কইতেছে, হুজুরে মাথা ঠান্ডা। কারণ আমি মনে করব তোমার পড়ালেখা গানের স্বল্পতা রয়েছে, এই জন্য তুমি নূরের সংক্ষিপ্ত ব্যাখ্যাও বুঝো না। কথা বলে না? আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদের নিকট পাঠিয়েছেন মিনাল্লাহি নূর। এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন। প্রথমে আসছে কি? নূর। এরপরে আসছে কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, দা হোলি কোরআন। বুঝে আসতেছেন চাচা? চাচা ভাল লাগেনি? কথা বলেন, ভাল লাগে? কি মজার কথা। জোরে জোরে বলেন না মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওনারা অনেক দূর থেকে আসছে, ওই যে ব্রাহ্মণবাড়িয়া ওই থেকে আসছে। আমি এখানে আসবো শুনে পুরো প্রাইভেট কার নিয়ে দূরে চলে আসছে মাহফিলে। আলহামদুলিল্লাহ বলতেন না? এটা ইমানি চেতনা, প্রেমের কারণে আসছে, এমনি এমনি আসে নাই। কথা বলে ঠিক না বেঠি? গজল ভাল লাগে না? আরে ভাই, আপনি আর আমি কি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুফরিকে নিন্দা করে রাসূলের শান উচ্চ সুরে গেয়েছিল, আর আমার নবী বলেছেন আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। আর আপনি আমি গার শান গাইলে ওই যে ঈমান নাই, সমস্যা আছে, এই কারণেই কিন্তু সমালোচনা। আচ্ছা, পাগলেও কি নবী ছিলেন না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম কি? নূর। এরপরে বলেছে ও কিতাবুম মুবিন, নূর। এই নূর দ্বারা আপনার আমার নবীকে সম্বোধন করা হয়েছে। এরপরে বলেছে ও কিতাবুম মুবিন, আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুস্পষ্ট কিতাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন নূর না মাটি? হ্যাঁ, এই তো ইমানদারের আওয়াজ। আল্লাহর কোরআন তো নূর। কে? এই কোরআনের আলোতেই সব অন্ধকার দূর হয়েছে কি হয়েছে না? পৃথিবীর বুক থেকে সকল নোংরামি, খুন, হত্যা, সবকিছু নোংরামি বন্ধ হয়ে গেছে। এই নূরের আলোয় আলোকিত হয়ে গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে, অন্ধকার চিরতরে দূরীভূত হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলি, হাঁসের প্রেম কার সাথে? হাঁসের সাথে। মুরগির প্রেম কার সাথে? মুরগির সাথে। মানুষের প্রেম কার সাথে? মানুষের সাথে। বন্ধু, উঁচু নিচু টিলা টঙ্কর গ্রামের পানিগুলো নালা দিয়ে বেয়ে মিশে যায় নদীর সাথে, তাহলে পানির মিল কার সাথে? বন্ধু, এমনি করে প্রত্যেকটা জোড়া জোড়া দেখেন, গরুর সাথে গরুর মিল, মহিষের সাথে মহিষের মিল, একটা কিন্তু আদার্স কোনো কিছুর সাথে মিলতে চাইলেও পারে না, পারেনি। বন্ধু, এবার আপনারা আমাকে উত্তর দিয়ে দেন, নূরের মিলটা কি মাটির সাথে হবে না নূরের সাথে? বন্ধু, সবকিছু ডাইরেক্টলি পাওয়া যায় না, ইনডাইরেক্টলিও কিছু বুঝে নিতে হয়, ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, শানে নজুল রয়েছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ছোট্ট করে বুঝাইতে চাই। বন্ধুরে আমার, এই যে আল্লাহ বলেছেন সর্বপ্রথম কি নূর পাঠাইছে, সেই নূর হলো আমার নবী। এরপরে বলেছে ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন, সেটা হলো কোরআন। এবার আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দেই, আমার নবী যখন মক্কায়, প্রত্যেকটা সূরা ও মক্কায় প্রত্যেকটি সূরার নাম হয়ে গেল মাক্কি। তাহলে নবী আসতে আগে নবীর কাছে আল্লাহ কোরআন পাঠাইছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেছেন, বন্ধু, নবী যখন মদিনায় চলে গেল, যতগুলো সূরা মদিনায় নাযিল হয়েছে প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। অস্বীকার করার কোনো সুযোগ আসেনি।
এখান থেকে কি বোঝা যায় না নবী বেনজির ও বেমিসাল? আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। বিশ্বের যে অ্যাস্ট্রোনমার রয়েছে তাদের গবেষণা থেকে বের হয়েছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। কি? নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে আপনারা আমাকে বলেন না একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা আসেনি? আছে? পৃথিবীর কারো ক্ষমতা নেই। একটা তারার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় তাহলে পুরো তারার ওজন কত হবে এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারো বলে হুজুর গো কেন এখানে আসলেন? ওই যে নবীকে নিয়ে কথা, ইমান নিয়ে কথা, যাদের ইমানটা স্ট্রং আছে তারা নবী চিনেছে, যাদের ইমানটা স্ট্রং নাই তারা চিনতে পারে নাই। বন্ধু, যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ বললেন আসমানকে কোরআন নিয়ে নাও, আসমান বলল না কোরআনের ভার সইতে পারবো না। জমিনকে বললেন জমিন তুমি কোরআন নাও, জমিনও সইতে পারলো না। কোরআন এসেছে আপনার আমার নবীর কাছে। এখান থেকে কি বোঝা যায় না নবী ব্যতিক্রম? কথা বলে না। আমি আপনাদেরকে বুঝাই দুইটা সূরা। একটা হলো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা আছে না নাই? অনেকের কাছে এগুলো ভালো লাগতো না বন্ধু, কারণ ইমানি আলোচনা। বন্ধুরে আমার আছে না নাই? আপনাদের এলাকায় যদি হক্কানি কোনো আলেম থাকে তাকে প্রশ্ন করবেন সূরা লাহাব কেন আল্লাহ নাযিল করলো? আবু লাহাব যখন আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো, যে আমার নবী এইভাবে দিন প্রচার করতেছিল, আবু লাহাব বড় পাথর হাতে নিল নবীকে ধ্বংস করার জন্য। আমার আল্লাহ সইতে পারে নাই, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে বন্ধু আল্লাহ সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু যখন পরক্ষণে দেখা যায় আমার নবী যখন বন্ধু 570 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আবু লাহাব তার দাসী সুয়াইবাকে বন্ধু সেদিন আজাদ করে দিয়েছিল। নবীর আগমনের মহাব্বতে যখন তাকে ছেড়ে দিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধুরে আমার কবর আযাব বন্ধের ঘোষণা দিল প্রতি সোমবার। যে নবীর সাথে গোস্তাকি করলো তাকে ধ্বংস করে দিল। যখন নবীর আগমনের দিন খুশি হয়ে দাসীকে আজাদ করে দিল, শুধু সেই দিনের মহাব্বতে তার প্রতি সোমবার কবর আযাব মাফ। এখানে আপনারা কি বুঝতে পারছেন আমি জানি না বন্ধু। সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা কাউসার যে নাজিল হয়েছে, সূরা কাউসারের শানে নজুল যখন আপনারা দেখবেন তখন দেখবেন নবীকে যখন ওয়াইলির পুত্র আদ যখন বলল আবতার, কি বলল? আবতার শব্দ আসেনি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নির্বংশ। নবীকে নিঃস্ব বলে নির্বংশ বলে যখন সম্বোধন করলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না রে ফেরেশতা, আমার হাবিবকে নির্বংশ বলেছে, আমি আল্লাহ সইতে পারলাম না। সঙ্গে সঙ্গে সূরা কাউসার আল্লাহ পাঠাইয়া দিলেন। আজকে যারা নবীকে আবতার বলেছেন কালকে তারা হবে আবতার, আর যারা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে তাদের জন্য আল্লাহ বরাদ্দ করলো অবর্ণনীয় নিয়ামতের জায়গা হাউজে কাউসার। একটা বার পান করলে মিনিমাম 40 বছর কোনো পানির তৃষ্ণা লাগবে না। কথা কি বুঝে আসছে? আপনারা কি ইমানকে স্ট্রং করার মতো যে অপশনগুলো, এগুলো কি আপনাদের কাছে মানে আপনারা বুঝতে পারতেছেন? দেখেন নবীকে আবতার বলছে, এখনকার যুগের মানুষের কি কই, তারে কইলে কইছি আর কি। চেয়ারম্যান সাহেব কি এরকম না? আরে চেয়ারম্যান সাহেবও বিচার করতে গেলে কি কইতো জানেননি? চেয়ারম্যান সাহেব কইলেও হয় কইলে কইছি আর কি। তোরা কি লাগে মারামারি করা লাগে, পিটাপিটি করা লাগে? স্বাভাবিক কথার কথা। কিন্তু এই কথার দ্বারা বন্ধ সে কুফরি করে ফেললো। নবীকে সম্মান করা, নবীকে ইজ্জত করা আমাদের জন্য ফরজ, আর নবীর শান মানকে খাটো করা এটা কুফরি। বন্ধুরে আমার, নবীর সাথে বেয়াদবি করা যাবে না। এই যে কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খোলো। এখন আমার ভাই আমাকে খুলে দিবে, আপনাদেরকে কোরআন দেখিয়ে দেখে বন্ধু প্রমাণ দিব। কারণ এই বর্তমান যুগে পৃথিবীর লোভী কিছু মৌলবী ইমান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে আমার ভাই, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু, কোনটা পার করছে? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন বন্ধু, উতুল্লিং বাদা যালিকা জানিম।
হাফিজ ভাই আসেনি? আল্লাহ বলছিনি উতুল্লিং বাদা যালিকা জানিম। বন্ধু ঈমানের আলোচনা, কিন্তু ঈমানের আলোচনা। বন্ধু ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে। কয়টা? কথা বলেন কয়টা? 10টা গালি দিয়েছে। এর মধ্যে এই যে কোরআন শরীফে সূরা কলামের মধ্যে আল্লাহ 29 পারা সূরা কলামের মধ্যে যেটা বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছে রে ওয়ালিদ বিন মুগীরা, তুই যে যারা পৃথিবীর কেউ তো জানতো না, তুই আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছো। আমি কোরআনের দ্বারা গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরা জারজ সন্তান। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন নাউজুবিল্লাহ। দেখছেন নি আমার নবীর দাম কত? এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা আমার সবচেয়ে বড় সার্টিফিকেট। ঠিক কিনা বলেন? কয়টা গালি দিছে? বন্ধুরি আমার, ফতুয়া যারা দেয়, মুফতি যারা, তাদের সাথে আলাপ করবেন। আমারটা হয়তো বিশ্বাস নাও করতে পারেন। যার সন্তান যে, যার পিতৃ পরিচয় নাই, সে যদি মিশর থেকেও পিএইচডি করে আসে, তারপরেও তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না, কারণ পিতৃ পরিচয়হীন সন্তান হলো জারজ, তাকে কখনোই ইমাম মানা যাবে না। দেখেন ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো, তাকে 10টা গালি দিল। 10 নাম্বারটা হলো জারজ। ইংলিশে বলা হয় উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। নাউজুবিল্লাহ কইতেন না? আবার একবার কোন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে বেয়াদবি করছে আর আল্লাহ যে ডাইরেক্ট অ্যাকশন নিছে, এই জন্য মুই খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ কর না কেন? আরো জোরে। এটা কি ঈমানের আলোচনা কিনা? এই যে আয়াত দ্বারা কি চেয়ারম্যান সাহেব সতর্কতার সম্ভাবনা আছে কেন নাই? যে নবীর সাথে কোনোভাবে তোমরা বেয়াদবি করিও না। নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলিল মানে অল্প। কি কি বন্ধু, ঈমানকে যদি মজবুত রাখতে পারো রে, অল্প আমল দিয়েই তুমি জান্নাতে যেতে পারবা। আর জান্নাত কি তোমার খুঁজতে হবে না, জান্নাতই তোমাকে খুঁজে নিয়ে যাবে। আমার কথা কি বুঝে আসছে? আপনারা কি বুঝতেছেন? তাহলে কি বলতে চেয়েছিলাম? আসমান, যে আসমান জমিনে তো ওজন ধারণ করতে পারে, সেই আসমান কোরআন নিল না, কোরআন আনলো, আসলো কার কাছে? কথা বলে না, বিরক্ত হন। কার কাছে আসলো? কোরআন নবীর কাছে আসলো রে। ও বন্ধু, এখনই না আমরা পরে পরে লেখা লিখিত কোরআন পড়তে পারি। আমার নবীর জামানায় বন্ধু লিখিত ছিল না, আবু বকরের জামানায় লিখিত ছিল না, ওমরের জামানায় লিখিত ছিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআন লিখিত হয়েছে। তাহলে বুঝতে হবে আমার নবী সব খবরে রাখে। রাখার মতো সেই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। ঠিক কিনা বলেন? এই কোরআন যখন পৃথিবীর বুকে আসলো বন্ধু, এই কোরআন থেকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল হলো পৃথিবী। আল কোরআন দ্য আলটিমেট, দ্য আলটিমেট 19, আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী বিজ্ঞানময় কোরআন। এখানে বসতে হবে বন্ধু ঈমানের আলোচনা। আমার নবীও সাধারণ না, কোরআনও সাধারণ না, বিজ্ঞানও সাধারণ জিনিস না। চেয়ারম্যান সাহেব, কোরআন নবী যখন আসলো, নবীর কাছে কোরআন আসলো, আর কোরআন যখন নবীর কাছে আসলো, বিজ্ঞান হলো। আর বিজ্ঞান থেকে আজকে গোটা পৃথিবী ডিজিটাল আধুনিক হয়ে গেছে। আপনি হাতের মুঠোয় পৃথিবীর তালাশ করতে পারেন। তাহলে নবী কি আমাদের মতো যে বলে তার ঈমান আছে? কথা বলেন না কেন? আপনাদেরকে আমি বলেছি কিন্তু যে নবী কি আবতার বলতে দেরি, আল্লাহ অ্যাকশন নিতে দেরি হয় না। নবীর সাথে বেয়াদবি করতে দেরি, আল্লাহ ওয়ালিদ বিন মুগীরা কি জারজ বলতে দেরি করে না। নবীর সাথে বেয়াদবি করলো আবু লাহাব, আল্লাহ অ্যাকশন নিতে দেরি করে না। এখন আপনাদেরকে আরো মজার মেসেজ দিব, নিবেন কি নিবেন না? তার আগে আমি আপনাদেরকে, উনি যদি বলে ভালো লাগে শুনতে মনে চায়, তাহলে আমি বলবো আই এম ভেরি লাকি। ঠিক কিনা বলেন? আমি ওনাকেও ধন্যবাদ দিয়ে ছোট করবো না। অত্যন্ত আন্তরিক চেয়ারম্যান সাহেব আপনাদের। বন্ধুরে আমার দিকে নজর দেন। আমার কথা কি বুঝতেছেন? নবীজি নূর, নবী যে সাধারণ না, নবী যে বেনজির বেমিসাল, তার অন্যতম একটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। নেবেন কি নেবেন না? এদিকে তাকান বন্ধুরে আমার। তাফসিরে রুহুল বায়ান,
তাফসিরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল তোমার বয়স কত বলো। জিব্রাইল বলল, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। রে জিব্রাইল বলো না তোমার জীবনের ঘটনাটা কি রে। এবার জিব্রাইল ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবনের ঘটনাটা হলো আমি একটা তারা ওঠা অবস্থায় 4th আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি আমি 70,000 বছর। যখন এটা ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলতেছে, রে জিব্রাইল আমি নবী কথা দিলাম রে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। নবী কি আমাদের মতো? আপনাদেরকে এই জায়গাটাকে আরো ক্লিয়ার করে আমি দিচ্ছি। হাফেজ ভাই আমার সঙ্গে আছে, আমার একটু সাহস আছে, ভুল হইলে ধরাই দিবে। আপনারা আমার দিকে নজর দেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের কাছে আসার কারণ হলো আপনাদেরকে বোঝানো। এখানে আলেম ওলামা আছে, তারা সবাই বোঝে বন্ধু। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর বেলায় তিনি খলাকা শব্দ ব্যবহার করেছেন, তার মানে সৃষ্টি শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু নবীর বেলায় আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, তার মানে আপনার আমার নবীকে আরসালনাকা মানে পাঠাইছে, সেন্ড করেছে। আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। বন্ধু সৃষ্টি করার পাঠানো কি এক জিনিস? কথা বলেন না কেন? আল্লাহ সৃষ্টির সব কিছুর ব্যাপারে বলেছে আরসালনাকা খলাকা, আর আমার নবীর বেলায় বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সব কিছুর জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরো বন্ধু মেসেজ দিব। আল্লাহ আরো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ এবার বলেছেন মানব জাতির নিকট আমার নবীকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছে। তার মানে এখানেও কি বলেছেন? আরসালনাকা ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠাইছি। বন্ধু আমার নবীকে আল্লাহ বলেছেন সুসংবাদদাতা বাশীরান ওয়া নাযীরা। বন্ধু যারা ঈমানদার নবীর প্রেমিক তাদের জন্য হলো নবী সুসংবাদদাতা। যারা নবীর সাথে প্রেমের ডুই লাগাইতে পারলো না তারা হলো নাযীরার অন্তর্ভুক্ত, তাদের জন্যই হলো নবী সতর্ককারী। তাহলে ওই যে হাদিস শরীফের সাথে আল্লাহর কোরআনের সাথে মিল আছে না নাই? নবীর জন্ম কবে এটা সৃষ্টি জগতের কেউ তো জানে না। ও বন্ধু জানি শুধু একমাত্র দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি লা শারীক, যিনি আহাদ, জানে শুধু আল্লাহ, আর কেউ জানে না। নবীর আসা এবং যাওয়ার খবর শুধু সৃষ্টির কাছে আছে। কি বুঝতেছেন কিছু? এবার আমার দিকে তাকান। ইংলিশে যদি বলতে হয় I was prophet when Adam was mixture of water and mud। আমার নবী বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির ভিতরে, পানি মাটিতে ছিল। I was a prophet। আমি তখনও ছিলাম নবী যখন আদম ছিল when Adam mixture of water and mud। যখন আদম ছিল পানি মাটির মাঝে তখনও আমি নবী ছিলাম নবী। সেই নবীকে বন্ধু বলে আমাদের মতো বক্তা কেঁপে ওঠে। বিন্দু পরিমাণ যদি কেউ নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় রে, নবীকে উচ্চ আসন থেকে যদি নিচে নামায়, বন্ধু যে নামাবে সে ধ্বংস হয়ে যাবে, নবীর কিছু হবে না। আপনাদেরকে বলে দেই বন্ধু, যারা বলে নবী আমাদের মতো সাধারণ মাটির দলিল কিন্তু আপনারা পাইছেন কি পাইছেন না? বন্ধু নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সুবহানাল্লাহ বলেন না।
আরে আরো জোরে। নবী চ্যালেঞ্জ করেছে, কি করেছে? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি বলবো আই এম চ্যালেঞ্জ। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত মুখস্থ সবাই বলেছে, কেউ কিন্তু হাত তুলে দেখায় নাই যে আমি বলছি নবী আমার মতো। বলতে পারবে কেউ? বললে তার ঈমান থাকবে? হ্যাঁ, টাকা টোকা খেয়ে ইহুদি টাকা টোকা খেয়ে বলতেই পারে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এই জায়গা থেকে যদি আমি একটু 61 হিজরিতে ফিরে যাই আপনাদেরকে নিয়ে ঈমানটাকে বোঝানোর জন্য। এদিকে তাকান, 61 হিজরিতে যে ইয়াজিদ ইমাম হুসাইনকে কতল করলো, সেই ইয়াজিদ কি কোনো হিন্দু ছিল, খ্রিস্টান ছিল? সে মুসলমান ছিল, আমির মুয়াবিয়ার ছেলে ছিল। কিন্তু সমস্যাটা কোথায়? সে কেন জান্নাতের সর্দার? এদিকে তাকান, এই আমার দিকে তাকান। আল্লাহর হাবিব একটা হাদিস শরীফ বাসকারে শোনায়, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার ওয়াজ কোথায় ছিল মনে রাখতে হবে, কিন্তু তখন বুঝবো আপনারা কতটা অ্যাক্টিভ। কি বলেছেন? রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? এদিকে তাকান, কয়টি? 3টি বিষয় শিক্ষা দাও বন্ধু। নবী তো নয়, নবীর পরিবারের মর্যাদা দেখেন কত। আল্লাহর হাবিব বলেছেন নাদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর মহব্বত। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, নবী বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। এদিকে তাকান, আমার দিকে তাকান। এখানে কিন্তু ঈমানকে মজবুত করার চমৎকার এক পয়েন্ট হাদিস শরীফের মধ্যে এসেছে। বন্ধু চেয়ারম্যান সাহেব চলে যান, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। নবী বলেছেন কি? প্রথম নবীর মহব্বত। এদিকে তাকান, এই নবী কি নামাজের কথা কইছে আগে? বুঝেন না, নবী কি নামাজের কথা আগে বলছে? নবী বলছেন হুব্বি নবিকুম, নবীর প্রেম। কারণ আলা ঈমান আল-ঈমান মুহাব্বাতুন, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবী সব প্রথম বলেছেন তোমরা আমার নবীর মহব্বত শিখাও। এরপরে বলেছেন নবীর পরিবারের মহব্বত শিখাও। এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। কোরআন তেলাওয়াত 3 নম্বরে। এবার এই জায়গাটাকে একটু ক্লিয়ার করার দরকার আছে না নাই? কথা বলে না, শুনতেন না? আমার কি পাইবেন? এই আপনাদের এই সিলেট জেলায় এই ওয়াজি প্রথম, এই ওয়াজের শেষ। শুধু এই পিচ্চিগুলোর মহব্বত, তাদের ভাষায় আমি এখানে আসছি। আপনাদের এদিকে আমি ওয়াজে আসি না। এই বছর এই ওয়াজের শুরু, এটাই শেষ। আমারে যতক্ষণ পাইবেন ততই আমি মনে করি আপনাদের লাভ। কি আমি সময় দিতে রাজি আছি, আপনারা নিতে রাজি নাই? আরো জোরে বলেন। তাহলে নবী সম্পর্কে একটা গজল শোনাই, শুনবেন? হ্যাঁ, নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহ জাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক না বলেন? অনেক লম্বা গজল, আপনারা অনেক মেসেজ পাইতেন, কিন্তু গজল গাইবো না, আজকে ওয়াজের দিন, ঠিক না? মাঝে মাঝে একটু বোঝানোর জন্য বলছি। বন্ধুরে আমার, নবীর জায়গাটা এখানে রেখে আবার আমি ফিরে আসবো। তবে নবীর পরিবারের পাওয়ার কেমন দেখেন। নবীকে ভালোবাসতে হবে ফরজ, নবীর পরিবারকেও ভালোবাসা ইমানদার নারী পুরুষদের উপর ফরজ। আর শুধু নবী নয়, নবীর পরিবারের উপর যদি কেউ ইজ্জতের চাদর ধরে টান দেয়, তারা যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, ও বন্ধু, তারা কখনোই সফল হতে পারবে না। নবী প্রথম বলেছেন কি? নবীর প্রেম শিখাইতে। তারপরে বলছেন নবীর পরিবারের প্রেম শিখাইতে। তারপরে 3 নম্বরে নবী কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। তার মানে নবী এবং নবীর পরিবারই হলো আমাদের ঈমান। সর্বপ্রথম আমার নবীর পরিবারের মধ্যে সর্বপ্রথম কাকে বলবো? মা খাতুনে জান্নাত ফাতেমা, ঠিক কিনা?
মা খাতুনে জান্নাত ফাতিমা, আমার নবী বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। Mother Fatima is the leader of females in Jannah. এই মা বোনেরা ওয়াজ শুনেনি আপনাদের এলাকার? আমি আমার মা, বানেশ্বরের আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় খুলে শোনো গো মা, ঈমান যদি না থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে, ঈমান যদি থাকে আমার নবীর হাদিস শরীফ দ্বারা প্রমাণ, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বন্ধু বলেছেন মা খাতুনে জান্নাত সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। চিন্তা করছেন নবীর কন্যা মা ফাতেমা জান্নাতে মুমিনাদের নারী সদস্য যারা মুমিন আছে তাদের জান্নাতে লিডার হবে। সুবহানাল্লাহ বলেন না? সহজ কথা, কিরকম সম্মান করতে হবে। এরপরে বন্ধু মা ফাতেমার কলিজার টুকরা স্বামী হলেন হযরতে আলী। আছে না নাই? আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। এরপরে যদি তাদের সুযোগ্য সন্তান ইমাম হাসান হুসাইন, তাদের সম্পর্কে নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এর যুবক, এই কনকনে শীতের মধ্যে বৈশা বৈশা প্রেমের গল্প শোনো গো, এটা ইমানদার ছাড়া কারো পক্ষে শোনা সম্ভব নয়। ইমানদারের কাছে মধুর চাইতে মিষ্টি লাগবে, এর চাইতে মধু আর পৃথিবীর কোনো কিছু মনে হবে না। তাদের সম্বন্ধে নবী বলে দিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন বন্ধু ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই পৃথিবীর যুবক ইমানদার যারা নবীর জন্য, নবীর পরিবারের জন্য জীবন প্রস্তুত রেখেছো, অন্যায় দেখলে তোমরা প্রতিবাদ করো, তোমাদেরকে মেসেজটা দিয়ে দিতে চাই ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে সকল ইমানদার যুবকদের লিডার হবে। এত আস্তে সুবহানাল্লাহ। আরে ভাই হইলো আওয়াজ করতেছে আমি আর ক্লান্ত হইলো ওরা, এটা কি কথা হইলো? খারাপ লাগে? আর এই মেসেজ কোথায় পাবে? এটা কি সাধারণ কথা? এখন আমার চাচা কিন্তু অত্যন্ত হাসি খুশি চেহারা নিয়ে আলোচনা শুনে আমার আরেক চাচা শুনতেছে। এখন তারা বলবে হুজুর গো আপনিও তো জোয়ান মানুষ, এখানে অনেক জোয়ান ছেলেদেরকে দেখছেন, তাদের ফতুয়া তো দিলেন, তাদের লিডার হবে ইমাম হুসাইন ইমাম হাসান। আমরা যে বুড়া হয়ে গেছি, আমার নেতৃত্ব কে দিবে গো? আমি আমার চাচা এবং দাদাদেরকে বলবো আপনাদেরও টেনশনের কোনো কারণ নাই। 150 বছর হায়াত নিয়ে যদি হায়াতের সাথে সাথে পুরা চামড়াগুলো একবারে ক্লোজ হয়ে গেছে, বন্ধু চাচা গো আপনি যদি 150 বছর হায়াত পান, একবারে বড় হয়ে কবরে যান, ইমানের কারণে আপনি কাল হাসুরের দিন ফায়সালার শেষে আপনি জান্নাতে যাবেন, তখন আপনিও হয়ে যাবেন জওয়ান, কোন জান্নাতি বুড়া হইয়া জান্নাতে যাবে না। খবর কি মজার না সাজার? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। ঠিক কিনা বলেন? জান্নাতের আশায় না, জাহান্নামকে ভয় করে না, ভালোবাসতে হবে। তাই প্রাণের নবীকে ভালোবাসি রে। যারা নবীকে বলে আমাদের মতো বলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়, তারার কপাল পড়ে গেছে। বন্ধু নবী পৃথিবীতে এসেই বলেছে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীর জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই নবী
সেই নবীকে সাধারণ ভাবলে কি বলেন ঈমান থাকে কি যায়? কথা বলেন না কেন? আমি যে সেন্টেন্সটা ইউজ করেছিলাম, বন্ধু নবী বলেছেন আমি তখন নবী যখন আদম ছিল পানি মাটির মাঝে। জোরে বলেন না ঠিক না বেঠিক? এই যে নবী যে বলছে এই কথাগুলো সত্য না মিথ্যা? নবীর পরিবার সম্পর্কে যে দলিলগুলো দিছে হাদিস শরীফগুলো সত্য না মিথ্যা? বন্ধুরে আমাদের তো লজ্জা লাগা উচিত, আমাদের লজ্জা হয় বন্ধু। আমরা মুসলমান হওয়ার পরেও নবীকে খাটো করে কথা বলি। আপনাদেরকে যদি আমি ব্যতিক্রম একটা মেসেজ দিতে চাই বন্ধু, আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু, উনি যখন কিতাব লেখছেন অনেস্টলি ইংলিশ লিখেছেন, যখন তিনি উর্দুতে লিখেছেন অনেস্টলি বন্ধু উর্দুতে লিখেছে, যখন বাংলা এবং আরবি নিয়ে লিখেছে তখন সেটা ম্যাচিং করেছে বন্ধু। উনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে সুবহানাল্লাহ। ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ঠিক কিনা বলেন? সবার চাইতে সফল হলো আপনার আমার নবী। এটা তো বাংলাদেশের একজন স্কলার বলেছেন, আল্লাহর বন্ধু বলেছেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছে জানেন? আমরা কি জানেন? আরে ভাই আমাদের কপাল তো, আমাদের নসিব তো খুশ নসিব। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি, এর মধ্যে সবচেয়ে সেরা হিসাবে আপনার আমার নবীকে তিনি চিহ্নিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেই নবীর উম্মত হতে পেরেছি, কি চমৎকার, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন ও নবীর মাধ্যমে পাইছি, হাদিস ও নবীর মাধ্যমে পাইছি কি পাইছি না? এগুলোর মধ্যে সন্দেহ করা যাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah.